तब कथामृतं तप्त जीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदत्तं भूरि गृह्णन्ति ये भूरिदा जनाः। जय तो श्री रामकृष्ण। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী ঠাকুরের কথা, শ্রীমকথিত মাস্টারমশাই নামে খ্যাত শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড থেকে আমি পাঠ করছি। সারাদিনের কর্মব্যস্ততার মধ্যে আমাদের সময় হয়ে ওঠে না বই খুলে পড়ার, তাই আমার একটু ছোট্ট প্রয়াস আমি পাঠ করছি। যদি আপনাদের সময় হয় তাহলে আপনারা কাজ করতে করতেও ঠাকুরের এই কথা শুনতে পারবেন। আজকে আমি পাঠ করব পঞ্চম পরিচ্ছেদ, ভক্তিযোগের রহস্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না। সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসুস্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেঁকড়ি বেরিয়েছে, সকলেই হাসছে। জ্ঞান লাভের পরও আবার কোথাও থেকে আমি এসে পড়ে। স্বপ্নে বাঘ দেখেছিলে, তারপর জাগলে তবুও তার বুক দূর করছে। জীবের আমি লই তো যত যন্ত্রণা। গরু হাম্বা হাম্বা করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের উপর দিয়ে যায়, আবার কষায়ে কাটে। চামড়ার জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। তবুও নিস্তার নাই। শেষে নারী ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাঁতে ধুনুরির যন্ত্র হয়। তখন আর আমি বলে না, তখন বলে তুহু তুহু, অর্থাৎ তুমি তুমি। যখন তুমি তুমি বলে তখনই নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমায় কিভাবে দেখো? হনুমান বললে, রাম, যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ, আমি অংশ। তুমি প্রভু, আমি দাস। আর রাম, যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমিই আমি, আমিই তুমি। সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা, দাস আমি হয়ে। এরপর ঠাকুর আবার বলছেন, আমি ও আমার এই দুটি অজ্ঞান। আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান হয়ে থেকে হয়। হে ঈশ্বর, তুমি কর্তা, আর এসব তোমার জিনিস। বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস। এ ভাব জ্ঞান থেকে হয়। মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতকগুলি কর্ম করতে আসা, যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে তা বলে, এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর। কিন্তু কোন দোষ দেখে বাবু যদি ছড়িয়ে দেয়, তার আমের সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবারে বলছেন, ভগবান দুই কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে, মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন ভগবান একবার হাসেন। এই বলে হাসেন, আমি মারছি আর এ কি না বলে আমি বাঁচাবো। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এই দিকটা আমার, ও দিকটা তোমার, তখন ঈশ্বর আর একবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর ও জায়গা তোমার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ভগবান দুইবার আসে। যখন আমরা নিজেদের
যেখানে থাকি সেই জায়গায় মাপঝোপ করি। এক ভাই আর এক ভাইকে বলে এই জায়গা আমার, ওই জায়গা তোমার। আর কবিরাজ যখন বলে তার বিদ্যে বুদ্ধি যে ভয় পেও না তোমরা, এ রোগী ঠিক বাঁচবে, তখন ভগবান আর একবার হাসেন। ঠাকুরের অসাধারণ উপমা। এরপর ঠাকুর বলছেন বিশ্বাস ও ভক্তির উপায়। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। এরপর বিদ্যাসাগরের প্রতি সহাস্যে ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। শ্রীরামকৃষ্ণ হাসছেন, তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না, এই বলিয়া ঠাকুর প্রেমমত্ত হইয়া গান ধরিলেন। ঠাকুরের গাওয়া গানটি আমি পাঠ করছি। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মুষলধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মা বনে হংস শনে, হংসী রূপে করে রমণ। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। তিনি ঘটে ঘটে বিরাজ করেন, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড, প্রকাণ্ড তা জানো কেমন? মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন? প্রসাদ ভার্সে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে, প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন? আর বলছে স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। আর ঠাকুর বলছেন বিশ্বাসের জোর। বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শোনো। বলে ঠাকুর বলতে শুরু করলেন, একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে। বিভীষণ বললেন, এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। যে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল, শ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখেন যে শুধু রাম নাম লেখা একটি পাতা। তখন সে ভাবলে এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাধ্যে হলো। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোহারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাইতেছেন। আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে না শঙ্করী। বন্ধুরা, কথামৃততে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যা যা বলেছেন তা মাস্টারমশাই মহেন্দ্রগুপ্ত মহাশয় লিপিবদ্ধ করে গেছেন। ঠাকুরের অসাধারণ ঈশ্বরের উপমা, ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বরে বিশ্বাস না থাকলে কি হয়, এসবই ঠাকুরের নিজ মুখ নিঃসৃত বাণী। আজকে এই পর্যন্তই। ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করছি। ঠাকুর সবাইকে ভালো রাখো, সবার মঙ্গল করো। আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।